ক্লাস হচ্ছে, তার মধ্যে দুদিন করে গ্রুপ বিটা ক্লাস হবে বলা হয়েছে, তাই তো? কারণ গ্রুপ বিতে যা প্রবলেম আছে খুবই অ্যানালিটিক্যাল প্রবলেম আর কি, মানে অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস, শুধু ক্যালকুলেশন না, একটু বুঝতে হবে, বিষয়গুলো জানতে হবে, আর এটাই হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল জিনিস হবে। কারণ রিলেশন ম্যাপিং এটা খুব ভালো করে আইডিয়া না থাকলে তোমাদের পরবর্তী যে কোনো ক্ষেত্রে ম্যাথমেটিক্সে যা কিছু পড়বে তার উপরে কিন্তু এই রিলেশন ম্যাপিং এর কথাবার্তা থাকবে। এই থিওরিগুলো খুব ভালো করে জানা দরকার। সেই জন্য এই গ্রুপটায় উইকলি 2টো করে ক্লাস হচ্ছে, আর একদিন এখন থিওরিফিকেশন করাচ্ছি, আর একদিন করাচ্ছি ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, তারপরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা হবে। তো এখন আমরা যেটা হেডিং করেছি রিলেশন, রিলেশন বাংলা তোমরা জানো, সম্পর্ক। তো বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই কিন্তু বা সকলেই পড়েছো এইচএস সেকশনে এই টপিক তোমরা পড়েছো, তাই তো? সম্বন্ধ ও অপেক্ষক, যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে পড়তে তারা রিলেশন ম্যাপিং বলে পড়েছো। তাহলে হয়তো তোমাদের কারো কারো মনে হবে, খুব তোমরা হয়তো হালকা ভাবে নেবে যে এইচএসে তো পড়েছি, আর কি আছে অত, হয়তো একই রকম। কিন্তু আমি বলবো অনার্স যেহেতু একটু সিরিয়াসলি নেবে, ভয় দেখাচ্ছি না, সহজই ব্যাপার। কিন্তু ওখানে অত লেখালেখি ভালো করে না করলেও চলতো, কিন্তু এখানে লেখালেখি গুলো খুব খুঁটিয়ে করতে হবে তোমাদেরকে। সাউন্ড ক্লিয়ার আছে কি? যারা অনলাইন করছে বলো, কি আছে? সৌভিক মাঝি আছে, একজন মাইক অন করে বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, মিউট করে দাও। শোনো, রিলেশন, রিলেশন বলা মানে বলবো অঙ্কের সঙ্গে আবার এখানে কি, তাই তো? ধরো ছাত্র শিক্ষক সম্পর্ক, এটা আমরা শুনে এসেছি, পিতা পুত্রের সম্পর্ক, তাহলে অঙ্কের সঙ্গে কি সম্বন্ধ আছে? দেখো সেটাকে আমি খুব সহজ করে বলছি, তারপরে আস্তে আস্তে দিকে যাবো। একটা উদাহরণ দিচ্ছি ছোট। ধরো এই একটা সেট, এ সেটে 3টে বস্তু আছে। কে কে আছে? রিয়া আছে, কেয়া আছে, ধরো আস্তে হাসাহাসি করো না, টাইম লিমিটেড, হাসাহাসি করলে পড়ার থেকে সময়টা কাটবে, অন্য কোথাও থেকে কাটবে না, তোমরা এটা জানো। আমি এটা বলছি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্যই বলছি, আর অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নয় আমার। রিয়া আছে, কেয়া আছে, সৌভিক আছে, বি একটা সেট লিখলাম, বি সেটে বস্তু লিখলাম, বিয়াংশকে লিখলাম, আনিসকে লিখলাম, মৃত্যুঞ্জয়কে লিখলাম। কথা কেউ বলো না, দেরি হয়ে যাবে। আমরা এখন বলছি যে এ সেটের একটি বস্তু, কথা বললে পড়াতে পারছি না, এ সেটের একটি বস্তু বি সেটের একটি বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত হইবে যদি এবং কেবলমাত্র যদি এ সেটের বস্তু এক্স, এভাবে নাম দিয়ে বলি, এ সেটের একটি বস্তু এক্স বি সেটের বস্তু ওয়াই এর সঙ্গে সম্বন্ধযুক্ত হবে বা সম্পর্কযুক্ত হবে যদি এবং কেবলমাত্র যদি এক্স ওয়াই এর স্টুডেন্ট হয়। এক্স ওয়াই এর কি হয়? স্টুডেন্ট হয়। তাহলে আমি এটাকে মুখে শুধু বললে আপনি লিখতে হবে, লিখছি দেখো, তোমরা লেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের। হ্যাঁ লেখো লেখো, তাড়াতাড়ি লেখো, কথা বলো। An element, চলে এসো, an element x of A
is related to an element y of b if and only if, আমার মনে হয় এই স্ট্যান্ডটাকে একটু পিছিয়ে দিয়ে করলে তাহলে স্পেসটা ভালো পাওয়া যাবে, না তোমাদের আমি করলে খুব গার্ড হয়ে যায়। আমি তাও দেখছিলাম দু চারটে ভিডিও হয়ে গেল, প্রচুর গার্ড করে দাঁড়িয়ে আছি আমি। শোনো, আমি প্রথমেই কিন্তু বললাম আমি ভয় দেখাচ্ছি না, আমি সচেতন করছি তোমাদের। লেখালেখিগুলো এখানে কিন্তু কি হতে হবে, ঠিকঠাক ভাবে হতে হবে। ক্যালকুলেশন কম, এখানে বোঝা গেল, ক্যালকুলেশন কম, ঠিকঠাক করে লিখে লিখে করতে হবে। আমি কি লিখলাম, an element x of a is related to an element y of b, এখানে লিখেছি if and only if, মানে if and only if কি, x is a student of y, তার মানে x y এর সঙ্গে, চলে এসো চলো, কিছু বলতে হবে না, চলে এসো, x y এর সঙ্গে রিলেটেড হবে যদি এবং কেবলমাত্র যদি x কার স্টুডেন্ট হয় বলো, x ইজ এ স্টুডেন্ট অফ y, যদি x y এর স্টুডেন্ট হয় তাহলে ওদিকটা চলে যাও, দেখতে সুবিধা হবে, ওদিকটা চলে যাও, ওই এরিয়ার পিছন দিকে চলে যাও, সেকেন্ডও করে নাও, দেখতে সুবিধা হবে। হালকা করো না, ব্যাপারটা দেরি হয়ে যাবে, বুঝতে পারলে। x এর বস্তু রিলেটেড হবে কার সঙ্গে, y এর সঙ্গে, যদি এবং কেবলমাত্র যদি x ইজ এ স্টুডেন্ট অফ কি হয়, y হয়। x টা কার বস্তু, a এর বস্তু, তাই তো, a এর বস্তুর নাম দিয়েছি x, b এর বস্তুর নাম কি দিয়েছি y। বললাম x y এর সঙ্গে রিলেটেড হবে যদি x y এর একটা কি হয়, স্টুডেন্ট হয়। এখানে তিন জনের নাম লিখেছি, রিয়া, কেয়া আর সায়নের নাম লিখেছি, এরা তিনজন স্টুডেন্ট। আর এখানে লেখা আছে প্রিয়াংশু, আনিস, মৃত্যুঞ্জয়। আমি পড়াতেই চাইছি, শুনে নাও। দেখো এই যে রিলেশনটা লিখেছি, এই রিলেশনের দ্বারা, ধরো এই রিলেশনটার নাম দিলাম রো, এই রিলেশনটার দ্বারা কে কে রিলেটেড হবে বলো। দেখো এ সেটের আর, এ সেটের বস্তু আর, এ সেটের বস্তু আর বি সেটের বি বস্তুর সঙ্গে রিলেটেড হবে কি। আমি প্রথমেই বলে দিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জিনিস মনোযোগ সহকারে শুনতে হবে, একটু শুনবো একটু ফোন ঘাঁটবো এই করলে কিন্তু বোঝা যাবে না। ভালো করে শোনো, একদম নিট এন্ড ক্লিন, কোনো কিছু অসুবিধা নেই, একদম কাঁচের মতন পরিষ্কার হয়ে যাবে। আর অমনোযোগী হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, মনোযোগ সহকারে শোনো। আমি বলছি আর মানে রিয়া এ সেটের বস্তু, সে কি প্রিয়াংশুর সঙ্গে রিলেটেড হবে এই রিলেশন দ্বারা। রিয়া কি প্রিয়াংশু স্টুডেন্ট, রিয়া তো প্রিয়াংশু স্টুডেন্ট নয়, তাহলে রিয়া প্রিয়াংশুর সঙ্গে এই রিলেশন দ্বারা কি হবে না, রিলেটেড হবে না। রিয়া আনিসের সঙ্গে এই রিলেশন দ্বারা রিলেটেড হবে কিনা বলো। রিয়া আনিসের সঙ্গে রিলেশন দ্বারা রিলেটেড হবে না। ভালো করে শোনো, রিয়া মৃত্যুঞ্জয়ের সঙ্গে এই রিলেশনের দ্বারা রিলেটেড হবে কিনা। হ্যাঁ, রিয়া ইজ এ স্টুডেন্ট অফ মৃত্যুঞ্জয়, ঠিক আছে। তাহলে রিয়া মৃত্যুঞ্জয়ের সঙ্গে এই রিলেশন দ্বারা রিলেটেড হবে, মানে আমি লিখছি এভাবে ইচ্ছা করে, আর কমা দিয়ে কত এমা, এটাকে অর্ডার পেয়ারের মধ্যে লিখলাম, তাই তো। আবার দেখো কেয়া প্রিয়াংশুর সঙ্গে কি এই রিলেশন দ্বারা রিলেটেড হবে, আমি আরেকবার বলি যেহেতু পরে এলো, কেয়া প্রিয়াংশুর সঙ্গে রিলেটেড হবে যদি এবং কেবলমাত্র যদি, এখানে কি লেখা আছে ইফ এন্ড অনলি, কেয়া ইজ এ স্টুডেন্ট, কেয়া ইজ এ স্টুডেন্ট অফ প্রিয়াংশু, কেয়া কিন্তু স্টুডেন্ট, প্রিয়াংশু স্টুডেন্ট নয়। একইভাবে কেয়া কিন্তু আনিসের স্টুডেন্ট নয়, কেয়া মৃত্যুঞ্জয় স্টুডেন্ট, তাহলে কে এমা লিখলাম, ঠিক আছে।
শুনছো আমার কথা? এটা কি কার নাম দেখেছে? এটা সায়ন। সায়ন প্রিয়াংশু স্টুডেন্ট না, তাহলে সায়ন প্রিয়াংশুর সঙ্গে এই সম্বন্ধ দ্বারা সম্পর্কযুক্ত নয়। সায়ন আনিসের সঙ্গে এই সম্পর্কের দ্বারা সম্পর্কযুক্ত নয়। সায়ন মৃত্যুঞ্জয়ের সঙ্গে এই সম্পর্কের দ্বারা সম্পর্কযুক্ত। তার মানে সায়ন, ঠিক আছে। এই যে রিলেশনটা বললাম একটু শুনে নাও, কিছুই পড়া হয়নি। এ একটা সেট লিখেছি, এ সেটের মধ্যে 3টে মেম্বার্স আছে, এরা 3জন স্টুডেন্ট। বি একটা সেট লিখেছি, বি 3টে মেম্বার নিয়ে তৈরি, এখানে 4টে হতে পারে, ওখানে 4টে, এখানে 3টে হতে পারে। এগুলো তোমরা জানো, এইচএস সেকশনে পড়েছো একবার, কিন্তু এখানে কি করতে হবে, খুব খুঁটিয়ে পড়তে হবে। বোঝা গেল কথা? শুধু রিলেশনের উপর 8খানা মিনিমাম ক্লাস, অঙ্ক আর এই দিকে। বোঝা গেল কথাটা? টাইম লাগবে। তো এখন বুঝেছো আমার কথা? আমি একটা বললাম যে এ সেটের বস্তু এক্স বি সেটের বস্তু ওয়াই এর সঙ্গে রিলেটেড হবে যদি এবং কেবলমাত্র যদি এক্স ইজ এ স্টুডেন্ট অফ কি হয়, ওয়াই হয়। এইটা বলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে এই আর এম আর এর স্টুডেন্ট, কে এম আর এর স্টুডেন্ট, এস এম আর এর স্টুডেন্ট, দেখলাম এই 3টে পেয়ার এলো। তাহলে দেখো আমি এটা যদি একটা সেট হিসেবে লিখি, তাহলে এটা কিন্তু একটা সাবসেট হচ্ছে। কার সাবসেট হচ্ছে? এটা কিন্তু এ ক্রস বি এর একটা সাবসেট হচ্ছে। ওকে, আমি ভেবেছিলাম আস্তে 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 যে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, এটা নিয়ে সংক্ষেপে বলে দেবো, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে। চলো তোমরা জানো, আরেকবার বলে দিচ্ছি, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস সংক্ষেপে দেখে নাও, 30 সেকেন্ডের মধ্যে বলে দাও। ধরে নাও এ একটা নন এমপ্টি সেট এবং বি একটা নন এমপ্টি সেট। The Cartesian product of two sets A and B, তাকে আমরা লিখবো A ক্রস B দিয়ে, এভাবে নোটেশনে লেখা হয়। এটা একটা সেট, কাদের সেট? অর্ডার পেয়ার সেট। বোঝা গেল? অর্ডার পেয়ার AB না, যেখানে এটা কার বস্তু? ক্যাপিটাল এর বস্তু, বিটা কার বস্তু? ক্যাপিটাল বি। বোঝা গেছে? বুঝতে পেরেছো? উদাহরণে দিচ্ছি না, জানা জিনিস। এটা যেমন দুটো সেটের ক্ষেত্রে হলো, এনখানা সেটের ক্ষেত্রে এটাকে বলা যাবে। এনখানা সেটের ক্ষেত্রে বলা মানে ধরো a1 a2 ডট করে n এনখানা সেটস, a1 a2 ডট করে n কতগুলো সেটস? এনখানা সেটস। এনটা নন এমপ্টি সেটস, a1 ক্রস a2 ক্রস n এনখানা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, সেটা কি রকম হবে? অর্ডার্ড এন টাপলদের কালেকশন হবে। কালেকশন হবে কাদের? অর্ডার্ড এন টাপল। মানে এরকম a1 a2 ডট করে কত n। খুব গাঢ় হয়ে যাচ্ছে অনন্যা, ওদিকটা চলে যাও না, তোমার তো অসুবিধা হবে, ওইখানে চলে যাও, ও পাশে চলে যাও। দেখো a1 a2 n এর কালেকশন হবে, যেখানে ai কোথায়? ক্যাপিটাল ai তে রয়েছে, i ইকুয়াল টু 1 2 ডট করে। আমি জেনারেল করে n খানা দিয়ে বলে দিলাম, তাহলে 3টে 4টে এগুলো বলে আর সময় নষ্ট করবো না বলে আমি জেনারেল করে কটা দিয়ে বলে দিলাম? এনটা। কি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বুঝা যাচ্ছে? তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস তোমাদের জানা হয়ে গেল। এ ক্রস বি কিন্তু ন্যাচারালি বা জেনারেলি বি ক্রস এর সঙ্গে কি হয় না? সমান হয় না। এ নিয়ে প্রচুর প্রবলেম, ছোট ছোট প্রবলেম তোমরা 11 12 করেছো এইচএস সেকশনে, ঠিক আছে? না করলেও কোনো অসুবিধা নেই। আবার কেউ কেউ বসে বসে ভাববে বাবা আমি তো 11 এগুলো করিনি, কি হবে? একটা ছেলে 3 বছর বকেই গেল, আমি রিলেশন ম্যাপিং এইচএস এ করিনি, আমি পারবো। আরে আমি তো গোড়া থেকে পড়াচ্ছি, কিন্তু তার মাথার মধ্যে তো ঢুকে রয়েছে আমাদের স্যার রিলেশন পড়ায়। আমি তাকে কত উদাহরণ দিলাম যে দেখ তুই যে স্যারের কাছে পড়তিস সেই স্যার রিলেশন ম্যাপিং পড়ায়নি, কিন্তু সেই স্যারের ছাত্র আইএসআই তে পিএইচডি করছে, এটাও তাকে বলেছি। বোঝা গেল? তাহলে এইচএস কি পড়েছিস না পড়েছিস তারপর কিছু ডিপেন্ড করছে না, আমরা তো গোড়া থেকে পড়াচ্ছি, কিন্তু মাথায় রোগ, এটা মানসিক রোগ সে ধরে নিয়েছে। আমি তাকে বললাম পারতোই, স্যারের কাছে পড়তো যে স্যার রিলেশন ম্যাপিং ভালো করে পড়ায়, কিন্তু সেই ছেলে কি করছে? আইএসআই তে পিএইচডি করছে। তাহলে সে ওইটাকে নিয়ে বসে বসে ভাবছে সারাক্ষণ, সে আমি যা পড়াচ্ছি কিছু শুনে নেই, সে শুধু ওইটা ভাব। আমি মনে হয় পারবো নি, আমি তো 11 12 রিলেশন ম্যাপিং পড়িনি। এগুলো রোগ একটা, বুঝতে পারলো? অসুখ। যাই হোক শোনো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে। দেখো তাহলে
আমি কি দিলাম সব মুছে গেছে। এরকম কিছু তো ভাববে না, আগে কি করে এসছো, কি হয়েছে না হয়েছে তার উপর এখন কিছু ডিপেন্ড করবে না। এখন যেটা করছো সেটা মনোযোগ সহকারে করো। ওকে, পুরোনো জিনিস যেগুলো ড্রব্যাক আছে, যেগুলো ত্রুটি আছে, খামতি আছে, একটু উল্টে দেখে নিতে হবে। বোঝা গেল না? শোনো, তো এখন এ সেট এটা, বি সেট এটা। আমি বললাম যে এ সেটের একটা বস্তু বি সেটের সঙ্গে রিলেটেড হবে ওই রিলেশন দ্বারা যদি কি হয় এক্স ওয়াই এর কি হয় স্টুডেন্ট হয়। এটা বলতেই দেখলাম আলটিমেটলি কি চলে এলো, একটা সেট চলে এলো। কি রে বাবা, এলো কি না বল, একটা সেট চলে এলো। কার সাবজেক্ট হলো না, এ ক্রস বি এর কি হলো সাবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? ধর এটা একটা নাম দিলাম, আমি ওয়ান বলে নাম দিলাম, বুঝতে পারলি? এক্ষুনি একটা আবার অন্য আমি রিলেশন বলছি, দেখ বেশি কথা হাসাহাসি করবি না, দেরি হয়ে যাবে, আমি বেশি লিখছিও না। এক্স এর বস্তু, ওয়াই কার বস্তু, বি এর বস্তু। এক্স ওয়াই এর সঙ্গে রিলেটেড হবে, আমি এইভাবে লিখবো, এইভাবে লেখার রীতি আছে, এক্স রো টু ওয়াই if and only y is the mother of x, যদি এবং কেবলমাত্র যদি y কি হয় x এর মা হয়। বুঝতে পারলি কথাটা? শুনছিস না? কি অসুবিধা বলো? আমি বলছি এই সেটের বস্তু x, এ সেটের বস্তু কে y, x y এর সঙ্গে রিলেটেড হবে যদি y কি হয় x এর মা। বল এই রিলেশনের দ্বারা কে কে রিলেটেড হবে? আর আর পি রিলেটেড হবে? হ্যাঁ, কি বলছিস? শান্ত হ, আমি বোঝানোর জন্য পড়ানোর জন্যই বলছি। দেখো শোনো, এখন প্রিয়াংশু ইজ এ মাদার অফ রিয়া, এটা হয় না? হাসাহাসি করো না, দেরি হয়ে যাবে, কাজের জায়গায় যেতে চাইছি। দেখো অন্য উদাহরণ দিলে ভালো। শান্ত হ, শোনো, তার মানে এই যে রিলেশনটা বলেছি, আর বি এর সঙ্গে রিলেটেড হবে না, আর এ এর সঙ্গে রিলেটেড হবে না, আর এম এর সঙ্গে রিলেটেড হবে না, কে পি এর সঙ্গে রিলেটেড হবে না এই রিলেশন দ্বারা, কে এ এর সঙ্গে রিলেটেড হবে না এই রিলেশন দ্বারা। এই রিলেশন আমি বারবার এই রিলেশন করে যাচ্ছি, মানে কি হবে বিভিন্ন রিলেশন ডিফাইন করা যেতে পারে, অলরেডি দুটো চলছে, তাই তো? দেখো তার মানে দেখো, তুমি বলবো ও স্যার আগের ক্ষেত্রে একটা সেট হলো, তাহলে এই ক্ষেত্রে তো সেট হচ্ছে না, নাল সেট। এটাও কিন্তু সাবসেট হয়ে যাচ্ছে কার, এ ক্রস। নেক্সট রিলেশন বলছি, লিখছি না, লিখছি এক্স এর বস্তু, ওয়াই কার বস্তু, এর বস্তু। এক্স রো 3y if and only x and y are human beings, যদি x আর y দুজনে যদি কি হয়ে যায় মানুষ হয়, তাহলে কি হবে x y এর সঙ্গে কি হবে রিলেটেড হবে। তাহলে এই রিলেশন দ্বারা বুঝতে পারলে না? বুঝতে পারলে? এই রিলেশনের দ্বারা আর কি এর সঙ্গে রিলেটেড, আর এ এর সঙ্গে রিলেটেড, আর এম আর এর সঙ্গে রিলেটেড, কে পি এর সঙ্গে রিলেটেড, কে এ এর সঙ্গে রিলেটেড, কে এম আর এর সঙ্গে রিলেটেড, মানে এনি টু এলিমেন্টস এখানে কি হচ্ছে রিলেটেড হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে একটা সেট পাচ্ছি, সেই সেটটা কি হয়ে যাচ্ছে পুরোপুরি কি হয়ে যাচ্ছে না এ ক্রস বি হয়ে যাচ্ছে। এ ক্রস বিও কিন্তু তার সাবজেক্ট, এ ক্রস বি এর সাবজেক্ট। তার মানে আমরা দেখতে পেলাম যে যে কোনো রিলেশন বিটুইন টু সেটস, দুটো সেটের মধ্যে যে কোনো রিলেশন হয়ে যাচ্ছে আলটিমেটলি ইজ এ সাবসেট অফ কি এ ক্রস বি, ইজ এ সাবসেট অফ কি এ ক্রস বি। এখানে একটা রিলেশন বললাম, নাম দিয়েছি ইচ্ছা করে রো ওয়ান, তুমি অন্য কিছু নাম দিতে পারো, সেটা হয়ে যাচ্ছে কার সাবজেক্ট, এ ক্রস বি এর সাবজেক্ট। একটু পরে একটা অন্য রিলেশন বললাম, সেটা হয়ে যাচ্ছে কি এ ক্রস বি এর সাবসেট। ঠিক আছে, এই মত যে উদাহরণটা দিলাম ওটা একটা রিলেশন বললাম, বাস্তবিক রিলেশন বললাম, বোঝা গেল না? গেল? বা অন্য বলতে পারি যে এক্স ওয়াই এর সঙ্গে রিলেটেড হবে যদি এক্স এবং ওয়াই দুজনে কি হয় ফ্রেন্ড হয়, দুজনে কি হয় ফ্রেন্ড হয়। তাহলে আমরা তো স্টুডেন্ট, টিচার, আমরা ফ্রেন্ড বলতেই পারি, বোঝা গেল? ফ্রেন্ড ফিরে যাবার গাইড বলা হয়। তাহলে এই রিলেশনটাও কি হয়ে যাবে বলো, পুরোপুরি কি হবে এ ক্রস বি হয়ে যাবে, বোঝা গেল?
তাহলে যে কোনো রিলেশন মানে কার সাবসেট, যে কোনো রিলেশন মানে এ একটি সেট এবং বি একটি সেট, এ সেট এবং বি সেটের মধ্যে যে কোনো রিলেশন মানেই সেটা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট। ঠিক আছে, তাহলে আমরা ফর্মালি, এটা ক্যাজুয়ালি হলো ব্যাপারটা বলা হলো, এবার ফর্মালি লেখা শুরু করো। যত বেশি সম্ভব তোমরা পারবে লিখবে, বিশেষ করে এই পেপারটা যত বেশি সম্ভব পারবে তোমরা লিখবে। স্টুডেন্ট সামনে বসে আছে, পড়তে এসছে, তাকে পড়াচ্ছ, এইভাবে তুমি লিখতে থাকো। ঠিক আছে, তাকে বোঝাচ্ছ, তুমি বোঝা গেল, এইভাবে লিখে লিখে পড়ো, দেখবে তোমাদের অসুবিধা হবে না। আর পরীক্ষার 1 মাস আগে সাজেশন করে দিয়ে যাবে, বুঝতে পারলে, মেরে পড়তে হবে, তাহলে কিন্তু ফসকে যাবে, বলেই দিচ্ছি আমি। ঠিক আছে, লিখে আসবে, ভুলভাল লেখা সঠিক করে লেখা হবে না, বলেই রাখছি, কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি। প্রথম থেকে একটু লিখে লিখে পড়তে হবে, ওকে? এগুলো 1 মাস 1 সপ্তাহ কেস নয়, 1 সপ্তাহ পড়লে ইতিহাসের 6টা কোশ্চেন মুখস্থ করে গিয়ে ঢেলে দিয়ে দেবো, ওইরকম ব্যাপার না। তবে হ্যাঁ, কোনো দুর্বোধ্য কিছু জিনিস না, খুব সহজ জিনিস, সবাই ফুল অ্যান্সার করতে পারবে, কিন্তু একটু পড়াশোনাটা করতে হবে। লেখো, লেখ বাবা, ডেফিনেশন লেখ। হ্যাঁ দেখো, হ্যাঁ শোনো, তোমাদের এক কথা বলে রাখি, এস্টিমা পার ব্যাস শুরু হয়ে গেছে। Definition let S and T, বাবা সবাই লেখো, let S and T be two non-empty sets a binary relation rho, a binary relation rho between S and T is a subset of the S cross T. হয়েছে কি বললাম? let S and T be two non-empty sets, a binary relation rho between S and T is a subset of car S cross T. বোঝা গেল? দেখো, হয়েছে? বুঝেছো না বুঝেছি? তাড়াতাড়ি লেখো। শোনো, লেখো, let rho be a binary, আচ্ছা ওটা লেখাই আছে, a binary relation rho between S and T। ঠিক আছে, লেখা আছে। এবার লেখো বাবা, let order pair ST belong to S cos T। ধরলাম অর্ডার পেয়ার ST কার মধ্যে রয়েছে? S cos T এর মধ্যে রয়েছে। if order pair ST belong to rho, বুঝতে পারলে? যদি শুনছো তো, বাইনারি রিলেশন রো মানে কি? কার সাবসেট? S cos T এর সাবসেট। তাহলে S একটা নন এমপ্টি সেট, T একটা নন এমপ্টি সেট, S cos T এর যে কোনো সাবসেটকে আমরা বলবো, যে কোনো সাবসেটকে বলবো বাইনারি রিলেশন বিটুইন দ্য সেটস কি S and T। হয়েছে? তাহলে বললাম অর্ডার পেয়ার ST কার মধ্যে রয়েছে? S cos T এর মধ্যে রয়েছে। রো কার সাবসেট? দেখনা ছবিটা সব সময় ছবি আসবে, কত S cos T। রো কার সাবসেট? S cos T এর সাবসেট, তাই তো? তাহলে একটা এলিমেন্ট অর্ডার পেয়ার ST, S cos T এর বস্তু কেমন দেখতে হবে বলো? সব সময় এরা কেমন দেখতে হবে? অর্ডার পেয়ার। কি হবে?
অর্ডার পেয়ার। যার ফার্স্ট পেয়ারটা কোথায় আছে, এসে আছে, সেকেন্ড পেয়ারটা কোথায় আছে, ঠিক আছে। যদি এসটি রো এর মধ্যে থাকে, যদি এসটি কার মধ্যে থাকে, রো এর মধ্যে থাকে, তখন আমরা বলবো এস ইজ রিলেটেড টু দা এলিমেন্ট টি বাই দা রিলেশন কি, রো। বুঝতে পারলে? ওইখানে যেমন দেখছিলে পি এমা, তাই তো এরকম ছিল। তার মানে পি ইজ রিলেটেড, পি এমা কার মধ্যে ছিল, রো ওয়ান লিখেছিলাম, তাহলে পি ইজ রিলেটেড টু এমা বাই দ্য রিলেশন কি, রো ওয়ান, বাই দ্য রিলেশন রো ওয়ান। মানে ওই যে ছাত্র শিক্ষক সম্পর্ক দ্বারা একই হলো, রিলেটেড হলো। কিন্তু আরেকটা রিলেশন যে বললাম যে ওয়াই যদি এক্স এর মাদার হয়, ওয়াই যদি এক্স এর মাদার হয়, তখন এক্স আর ওয়াই রিলেটেড হবে। সেই রিলেশন দ্বারা কিন্তু এরা দুজন রিলেটেড হলো না। তার মানে কোনো একটা রিলেশন দ্বারা দুটো এলিমেন্ট রিলেটেড হলে অন্য রিলেশন দ্বারা রিলেট কি হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, চল এখন if order pair ST belong to row, আমরা কি বলবো, then the element S, then the element S of cargo, S of capital S, কি বলবো, is said to be related, is said to be related তার সঙ্গে যদি অর্ডার পেয়ার এসটি টা কার মধ্যে থাকে, রো এর মধ্যে থাকে, তখন আমরা বলবো এফ এলিমেন্টটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এস এর এলিমেন্ট, ইজ রিলেটেড, ইজ সেড টু বি রিলেটেড টু টি, টি এর সঙ্গে রিলেটেড বলবো। কোন রিলেশন দ্বারা, বাই দা রিলেশন রো। বোঝা গেল? কোন রিলেশন দ্বারা বলো, বাই দা রিলেশন রো। এন্ড উই রাইট is said to be related to T, তার সঙ্গে বলো, ঠিক আছে না লিখলে হবে, ওই লেখা তো আগে তো বলে এসেছি, বাই দা রিলেশন রো। এন্ড উই রাইট, আমরা কি লিখবো, এস রো টি। লেখো তাড়াতাড়ি লেখো, আমরা কি লিখবো, দেখতে অসুবিধা হচ্ছে, সরে যাবো আমি, এস রো টি। বাবা এই দুটো জিনিস কিন্তু এক হয়ে গেল। কোন দুটো জিনিস, এসটি, দেবলিনা ক্লাস করছে না, দেবলিনা ক্লাস করছো তো রেগুলার কোর্স করেনি, অঙ্কুশ এসছে বলে সে ক্লাস করছেন। এসটি যদি এসটি রো এর মধ্যে আছে, এইটা লেখা এস রো টি লেখা দুটো একই কথা। বোঝা গেল? তাই তো বলা হলো, দেখ যদি এসটি কার মধ্যে থাকে, মানে যদি এস ইজ রিলেটেড হয় কার সঙ্গে, টি এর সঙ্গে, বাই দ্য রিলেশন রো, তখনই আমরা বলবো যে এস রো টি। আর তখন আমরা লিখবো কিভাবে, এসটি কার মধ্যে আছে, রো এর মধ্যে আছে। বুঝা গেল না? গেল? পরের লাইন দেখো, ধরো এসটি একটা এলিমেন্ট, অর্ডার পেয়ার এসটি একটা এলিমেন্ট, কি হয়েছে না বাবা, ওরকম করে মন দিয়ে শোন, বেসিক জিনিস হচ্ছে, হ্যাঁ বেসিক জিনিস হচ্ছে, কথা বলবে না। ধরো এটা এস কস্টি, ধরো অর্ডার পেয়ার এসটি টা কোথায় আছে, এস কস্টিতে আছে কিন্তু রোতে নাই। সেট থিওরি শোনো, আগে কি ছিল, আগে সিলেবাস দেওয়া হতো সেট রিলেশন ম্যাপিং, এরকম পড়ানো হতো, তারপরে গ্রুপ পড়ানো হতো, কিন্তু এখন সেটটাকে পুরো বাদই দিয়ে দিয়েছে। আর আমি যদি সেটটাকে চ্যাপ্টারটাকে ধরি, আমি দেখো কোথা দিয়ে 3-4 দিন কাটিয়ে দিলাম। বোঝা গেল কথা? ওই জন্য ধরলাম না, যখন যেটা প্রয়োজন হবে বলে দেবো, এক্ষুনি যেটা লাগবে আমি বলে দিচ্ছি। দেখো এ মাইনাস বি সেটটা দেখে নাও, এখানে লেখা আছে, সব মুছে দিচ্ছি আমি। তোমরা ইউনিভার্সাল সেট জানো, বলে দিচ্ছি একবার, সংক্ষেপে বলে দিচ্ছি। In any particular discussion, any set can be considered as a subset of a particular set. কোন বিশেষ আলোচনার ক্ষেত্রে
যে কোনো সেটকে একটা সেটের সাবজেক্ট হিসেবে কনসিডার করা হয়। যে সেটের সাবজেক্ট হিসেবে কনসিডার করা হয় তাকেই বলা হয় ইউনিভার্সাল সেট। যেমন ধরো আমি একটা এই যে বললাম টার্মটা ইউজ করলাম, ইন এনি পার্টিকুলার ডিসকাশন, মানে কোনো একটা স্কুলে 100 জন ছাত্র আছে, যার মধ্যে 60 জন ফিজিক্সে পাস করেছে, 100 জন ছাত্র আছে 60 জন ফিজিক্সে পাস করেছে, 50 জন ইংলিশে পাস করেছে, 40 জন উভয় বিষয়ে পাস করেছে, তাই তো? শুধু এটা কি দেবা, কি বললো ইংলিশ, এটা কি বলেছি বল, এটা বোধ। তাহলে মাধ্যমিকের অঙ্ক থাকতো, মাধ্যমিক 6 না 7 থাকতো যে কতজন শুধু ফিজিক্সে পাস করেছে, কতজন কিসে পাস করেছে, শুধু ফিজিক্সে। তাহলে এটা 60, কমনে কত 40, 60 থেকে 40 বাদ দিই 20, শুধু ফিজিক্সে পাস করেছে কজন, 20 জন। কতজন শুধু ইংরেজিতে পাস করেছে, 50 থেকে 40 বাদ দিই। কতজন দুটো সাবজেক্টেই ফেল করেছে, কি করবি 100 থেকে কি বাদ দিবি, ছোটবেলায় করতে তো এরকম, কত করিয়েছি আমরা, 100 মাইনাস 20 প্লাস 40 প্লাস, তাহলে 100 মাইনাস 20, 30 জন উভয় বিষয় ফেল করেছে। কি হয়েছে, কি হয়েছে, তাড়াতাড়ি করো, 30 জন উভয় বিষয়ে কি করেছে, ফেল করেছে। তাহলে এই অঙ্কটা আগে 5 নাম্বার দিতে, ছোট অঙ্ক। তো দেখো এই অঙ্কটা যখন বললাম তখন ইউনিভার্সাল সেট কি হয়ে গেল, বসো বসো, এই অঙ্কটা যখন বললাম তখন ইউনিভার্সাল সেট কোনটা হলো বলো, 100টা স্টুডেন্টের যে কালেকশন ওটা হয়ে গেল কি ইউনিভার্সাল সেট। আবার যদি অন্য অঙ্ক বলি যে ভারতবর্ষের যত গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছে, তখন কিন্তু ইউনিভার্সাল সেট ওটা হবে না। বুঝতে পারছো না, ওই জন্য সংজ্ঞা যখন বললাম ইন এনি পার্টিকুলার ডিসকাশন, কোন বিশেষ আলোচনার ক্ষেত্রে, এখানে দেখলে সব সেটকে ক্লাস সাবজেক্ট করা হচ্ছে, এই সেটটা সাবজেক্ট করা হচ্ছে, ওই সেটকে কি বলা হয়, ইউনিভার্সাল সেট বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে আশা করি? তো দেখো ধরো এস ইউনিভার্সাল সেট, এস কি সেট, ইউনিভার্সাল সেট, এ আর বি দুটো সেট, এ মাইনাস বি কোনটাকে বলবো, এ মাইনাস বি ইজ দা এক্স নামক যদি এলিমেন্ট বলি, কোন এলিমেন্ট গুলো, এক্স কোথায় আছে, এতে আছে, কিন্তু এক্স কোথায় নেই, বিতে নেই। বাবা এ মাইনাস বি মানে কি, a minus b is the collection of all elements of capital A which are not in capital B. Capital A এর সেই সব বস্তু যাহারা কার মধ্যে ঢোকেনি, ক্যাপিটাল বি এর মধ্যে ঢোকেনি। খুব ছোট্ট উদাহরণ দিয়ে, উদাহরণ না দিলে তো বুঝতে পারবে না তোমরা। 1 2 3 4, বি হচ্ছে 4 5, a মাইনাস বিটা কি হয়ে গেল, a মাইনাস বি হয়ে গেল। ক্যাপিটাল এ সেটের সেই সব বস্তু যারা ক্যাপিটাল বি সেটের মধ্যে ঢোকে। এই চিজে করেছো, পাতার পর পাতা শেষ করেছো তোমরা। তাহলে 1 2 শোনো 1 2 হয়েছে। ছোট ছোট অঙ্ক করতে কত, এ বি এর সাবজেক্ট হলে এ মাইনাস বি কত বল, বলে ঠিক আছে, বোঝা গেল। এ যদি বি এর মধ্যে ঢুকে থাকে এ মাইনাস বি কি হয়, হাই হয়ে যাবে। বুঝতে পারলে, এ মাইনাস বি মানে কি, এর সেই সব বস্তু যারা বি এর মধ্যে ঢোকে। আর পুরো এ তো বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এতে আছে বিতে নেই, এমন কেউ থাকবে? বোঝা গেল হ্যাঁ কি না? চলো বাচ্চারা করেছো, 7 করেছো। এখন শোনো, আমি বললাম ইফ অর্ডার পেয়ার এসটি, আচ্ছা আমরা কোথায় পড়ছিলাম, এস কস টি কার সাবজেক্ট ছিল বল, রো কার সাবজেক্ট ছিল, ও আমার তো ছিল আবার, রো কার সাবজেক্ট এস কস টি, রো এটা সাবসেট। লেখ ই ordered pair ST belong to S cos T minus কত রো। তার মানে যদি এইখানে বুঝতে পেরেছিস, বুঝতে পারিস এস cos T এর মধ্যে আছে কিন্তু কার মধ্যে নেই, রো এর মধ্যে নেই। যেমন ওইটারে এই কি বলতো, পি আর এদিকে এদিকে একটা নাম বল, কি নাম দিয়েছিলাম, কে
আর এদিকে পি, কেয়া পিয়াংশু। কোন রিলেশন? যে কেয়া ইজ এ স্টুডেন্ট অফ পিয়াংশু, এই রিলেশন দ্বারা তো রিলেটেড ছিল না, ছিল কি? তাহলে কেপি ডাজ নট বিলং টু কি ছিল? রো ছিল, রো 1, তাই তো? তাহলে যদি অর্ডার পেয়ার এসটিটা এফ কস টি এর মধ্যে আছে কিন্তু কার মধ্যে নেই, রো এর মধ্যে যদি না থাকে, তখন আমরা বলবো কি বলবো? যে এস ইজ নট রিলেটেড টু দ্য এলিমেন্ট টি বাই দ্য রিলেশন কি রো। বুঝতে পেরেছো না? পারেন, খুব ইজি কথা বলছি, লিখে নাও সেটা। If এটা then S is said to be not related, then S is said to be not related কার সঙ্গে বলো তো? টু টি by the relation রো। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বাই দ্য রিলেশন রো। রো রিলেশন রিলেটেড না, কিন্তু দুটো বস্তু রিলেটেড হবে যদি উভয়ই মানুষ হয়, ওই রিলেশন দ্বারা তার কি হয়ে গেল? রিলেটেড হয়। তাহলে এই রিলেশনটা কিন্তু উল্লেখ করতে, বুঝতে পেরেছো না? চলো লেখো, আমি আর উদাহরণ দিচ্ছি না, বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া রয়েছে। এই বাবা, তুমি পিডিএফ, সুন্দর পিডিএফ করো, তুমি পিডিএফ করে পাঠিয়ে দেবে, রিলেশন চ্যাপ্টারটা পিডিএফ করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? সবার কি হয়নি, বই কেনা হয়নি, দেরি হবে হয়তো কিনতে, কিন্তু এসকে মামার বইটা তোমরা কিনে নেবে, ঠিক আছে? খুব বেশি বই না কেন, এসকে মামার ক্লাসিক্যাল অ্যাবস্ট্রাক্ট বইটা কিনে নেবে, এটা পড়াশোনার মধ্যেই থাকবে আশা করছি, ঠিক আছে? সারা জীবন বইটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? লাইব্রেরি থেকে নিয়ে বা এই নিয়ে এভাবে চালাবে, বোঝা গেল? চলো, সময় খুব কম, বেশি কথা বলা অবকাশ নেই। এক্সাম্পল গুলো তোমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, এক্সাম্পল গুলো এখানে যেগুলো লেখা আছে একটু ঘরে বসে বসে পড়বে। আমি তো করতে দেওয়া যে অঙ্ক রয়েছে সেখানে করাবো, বা ওয়ার্ড এক্সাম্পল যেগুলো করা সেগুলো বসে বসে করাবো, এর এত ছোট উদাহরণ পড়ে না, ঠিক আছে? চলো শোনো, এবার কিছু ছোট ছোট কথাবার্তা বলি যেগুলো এইচএস সেকশনে তোমরা পড়েছো, তবু একবার করে বলছি। ডোমেন অফ এ রিলেশন, ইমেজ অফ এ রিলেশন, আর ইনভার্স অফ এ রিলেশন, ঠিক আছে? একটু করে মনে করিয়ে দিচ্ছি। চলো লেখো, দেখে নিই। লেট বর্ষা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা পরিষ্কার? আর দেবল লেখা ক্লাস করছে না, বলো। বর্ষা আছে না? নেই, দেখলাম একবার ছিল। স্যার শুনতে পাচ্ছি। ওকে, ডেফিনিশন। Let rho be a relation তাদের মধ্যে between the sets capital A and capital B, between the sets capital A and capital B, the domain of rho, the domain of rho কি দিয়ে ডিনোট করা হয়? denoted by d rho is defined by কিভাবে ডিফাইন করা হবে? d rho সমান কি বললাম একবার শুনে নে, পরে লিখবি, লিখতে লিখতে নাহলে বোর হয়ে যায়, বড্ড লিখ। এ একটা সেট, বি একটা সেট, রো একটা বাইনারি রিলেশন বিটুইন কি এ এন্ড বি। রিলেশন মানে কি পড়ে নিয়েছো? রো এ ক্রস বি এর কি সাবসেট, ঠিক তো? এখন আমরা বলছি ডোমেন অফ রো কাকে বলবো? ডোমেন অফ রো হচ্ছে ক্যাপিটাল এ সেটের সেই সব বস্তুর দল যাদের জন্য এবি কোথায় আছে? রোতে আছে। ডোমেন অফ এ নামক বস্তুদের দল যেখানে এ কোথায় আছে? ক্যাপিটাল এতে আছে, যাতে করে এবিটা কোথায় থাকবে বলতো? যাতে করে এবিটা কি থাকবে, কোথায় থাকবে? এন্ড এবি বিলং টু রো ফর সাম বি, ফর সাম বি বিলং টু কোথায়? বুঝতে পারলে?
কত 11 অঙ্ক আছে, ঠিক আছে বাদ দাও, আমি তো বললাম তুলবো না 11 এর কথা, আবার বলছি রোগ, ডি রোগ মানে ডোমেন অফ রোগ, ডোমেন অফ রোগ ক্যাপিটাল এসেটের সেই সব বস্তুর দল যাদের জন্য এডি কার মধ্যে রয়েছে, রোতে আছে। উদাহরণ দিলে বুঝতে হবে। চলো লেট লেট, এগুলো পরীক্ষা পড়বে না বলে দিচ্ছি আমি, এত ইজি জিনিস পড়ে না। লেট এ সমান, একটা উদাহরণ নিয়ে নাও আগে, পরে আবার বোঝাবো। এ সমান 1 2 3 4, বি সমান 4 5 6 7। রোগ কিরাম লিখতে হবে বলতো, এন্ড রোড এখানে মধ্যে দেখা যাচ্ছে ক্যামেরায়, বর্ষা না দেখতে পেলে তখন বলবে, দেখা যাচ্ছে। রো কিরম লিখবো বল, রো কাদের দল হবে, এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বি এর সাবসেট মানে কি, অর্ডার পেয়ারদের কি হবে, সেট হবে, তাই তো? তাহলে ধর এই তো বলেছে, আমি ধরেছি বাবা, আমি ধরেছি রো, লেট বলে লিখেছি, লেট এ সমান এটা, বি সমান এন্ড দিচ্ছি, মানে ওই লেটটা চলছে, কন্টিনিউ করছে, সবগুলো ধরেছি। দেখি তোমরা কে কে বুঝেছো, ডি রোটা কি হবে, ডি রোটা বলো কি কি হবে, তাড়াতাড়ি বলো, বুঝতে পারো। শোনো, ডোমেন অফ রো মানে কি, ক্যাপিটাল এ সেটের সেই সব বস্তু স্মল এ নামক যাহার জন্য এবি কোথায় আছে, রোতে আছে। যেখানে বি কার বস্তু, ক্যাপিটাল বি কোনো একটা বস্তু, তাহলে দেখ 1 4 কোথা আছে, রোতে আছে, তাহলে এই বস্তুটা কোথায় থাকবে, ডি রোতে থাকবে, বোঝাতে পারেনি? 2 6 কোথায় আছে, রোতে আছে, তাহলে এইটা কোথায় থাকবে বল, 3 7 কোথায় আছে, রোতে আছে, 3 কোথায় থাকবে বল, কি বুঝতে পারলি না পারলি, এই বুঝেছো, এই তুমি বুঝেছো? আচ্ছা এবার আমি জিজ্ঞাসা করি ছোট্ট করে, ডি রো কার সাবসেট, তাড়াতাড়ি উত্তর দেবে, ডি রো এর সাবসেট, এ সেটে শেষ হবে, লেখো ডি রো এটা হয়েছে ইজ ডিফাইন্ড, তাহলে ডেফিনিশনটা এখনো লিখিনি কিন্তু, ডি রো কাদের দল, এ নামক ক্যাপিটাল এ নামক বস্তুদের দল, যেখানে এ কোথায় রয়েছে, ক্যাপিটাল এতে রয়েছে, এন্ড এ বি কোথায় আছে বল, রোতে আছে, বুঝা গেল নাকি রে? ফর ফর সাম লিখে দে, ফর সাম বি কোথায় থাকার জন্য, লেখো জলদি জলদি করো, জলদি জলদি করো, এত সময় বসে একবার বুঝবে একবার লিখবে, আমার তো ছোট, মানে বোর্ডটা তো ছোট আমার, সবাই হ্যাঁ হাত কত বাড়াবো, বয়স তো হলো, লেখ তাড়াতাড়ি লেখ, জলদি করো, উপরটা মুছি আমি, লেখো the image of row, লেখো বাবা, the image of row denoted by in row is defined by, এই ওর কি খবর, ভূমিকা কি খবর, বেড়াতে গেছে, আচ্ছা চাবি ছাপ লেখো, the image of row denoted by in row is defined by in row, বাবা এটা কি হবে, এটা হবে বি নামক ক্যাপিটাল বি সেটের সেই সব বস্তুর দল যাদের জন্য এবি কোথায় আছে, রোতে আছে, বোঝা গেল কথাটা? তাহলে বি নামক বস্তুদের দল, যেখানে বিটা কোথায়, ও আমি পড়াবো তুমি গল্প করবে, বি ক্যাপিটাল বিতে আছে, এন্ড এবি কোথায় আছে, অর এ কোথায় থাকার জন্য বল,
আচ্ছা, এটা আলাদা করে লেখার দরকার নেই, যদি মহাশয় লেখে নেবেনি। এবি যদি রোতে থাকে তাহলে অবভিয়াসলি রো কার সাবজেক্ট পদ, রো তো এর সাবজেক্ট। তাহলে এবি যদি রোতে থাকে তাহলে লেট মি ফিনিশ প্লিজ। তাহলে এবি কোথায় রয়েছে? এ ক্রস বি তে আছে। তার মানে এ কার মধ্যে রয়েছে? ক্যাপিটাল এর মধ্যে। কি বোঝা গেল না কেন? ওটা ফলো করা যাচ্ছে বলে উনি আর লেখেন, ঠিক আছে, না লিখলেও চলবে। ওকে চলো, ফর এ বিলং ক্যাপিটাল লিখেন, হয়ে গেল। দেখো হয়েছে, দেখি নতুন বই দেখি। স্যার তো মারা গেছে সম্ভবত, উপর একটা দিনই হবে, তা ছট করে দাও। আর কেউ লিখেছে নাকি? ওনার ভাইজি কিন্তু আমার স্বাক্ষরদের সঙ্গে পড়তো, যে স্বাক্ষর খড়গপুর আইটি থেকে এমটেক করলো কম্পিউটার সায়েন্স, বুঝতে পারলে? ওই সঙ্গে পড়তো বিশ্বভারতীতে, ঠিক আছে, বিশ্বভারতীতে ওর সঙ্গে পড়তো ওনার ভাইজি। সবই সমস্যা আমার, দেশে থাকা তো বল চলে যাচ্ছি বলছি, আমার মাথাটা আবার সমস্যা হয় না। কেউ লেখে ভাইজিকে দিয়ে লেখাতে পারতো, লেখেনি, বুঝতে পারলে? না, ভুলে যেতে পারতো। শোনো বাবা, তো এখন 2023-এর রিপ্রিন্ট দেখলে, তাই তো? ঠিক আছে, 24-এর রিপ্রিন্ট আছে, রিপ্রিন্ট আর কিছু কারেকশন হচ্ছে। হ্যাঁ না, কোনো না, তারপরে করেছেন। চলো চলো, দেরি হচ্ছে, ছাড়ো তো, দিনে 8 ঘন্টা ধরে এইসব। ইমেজ রো মানে কি? ক্যাপিটাল বি সেটের সেই সব বস্তুর দল। কিন্তু ওইদিকে গিয়ে বসে না, আমি জানি তো কাটার, আমি এখানে দাঁড়াই, ওখানেই বসবে, দেরি হচ্ছে। ইমেজ রো মানে ক্যাপিটাল বি সেটের সেই সব বস্তুর দল যাদের জন্য এডি কার মধ্যে থাকবে। আগে যে উদাহরণটা দিয়েছিলাম, ইমেজ রোটা বলে দাও চট করে। ইমেজ রোটা কি হলো বল? এত সহজ জিনিস আর কিছু নেই, কিন্তু ভুলে যাও তোমরা, বোঝাতে হবে না বাবা। এবার ইনভার্স অফ রিলেশন, ব্যাস, মেশিন বের করে ফেলেছে। মেশিনটা রাখ, ব্যাগের মধ্যে রাখ, মেশিনটা ব্যাগে ঢোকা, ব্যাগে ঢুকিয়েছে কাট, বারবার বার করে চোখের সামনে ঢুকিয়ে। বাবা লেখো, এই বইয়ের উদাহরণগুলো যে রয়েছে ওয়াইকে পিডিএফ দিয়ে দেবে, উদাহরণগুলো দেখবে তোমরা, ঠিক আছে? শোনো, যত এক্সাম্পলস দেখবে তত তোমাদের নলেজটা বাড়বে, ঠিক আছে? আমি আর এক্সাম্পল লিখলাম, ওকে? লেখো এক্সাম্পল, ডেফিনিশন। বাবা, ইনভার্স অফ এ রিলেশন লেখো, let rho be a relation between the sets. Let rho be a relation between the sets capital A and capital B. The inverse of the relation rho, the inverse of the relation rho denoted by rho inverse is a relation between the sets, is a relation between the sets capital B and capital A, and is defined by rho inverse সমান বি এর দল, যেখানে এবি কোথায় আছে? রোতে আছে। আগে না লিখে বোঝালে ভালো হতো, তাই তো? আচ্ছা, লিখে নাও, লিখতে তো হবে পরীক্ষা। ডেফিনেশন খুব কম পড়ে, কিন্তু ডেফিনেশন সবচেয়ে ভালো করে করতে হবে। ডেফিনেশন খুব কম আসে, কিন্তু ডেফিনেশনই সবচেয়ে ভালো করে করতে হবে, বুঝা গেল? দেখো বাবা, আগে শুনে নাও। আচ্ছা, আমি বলছি ধরো এ একটা সেট, বি একটা সেট। Let rho be a binary relation between the sets কি? A and B, মানে রো কার সাবজেক্ট? A cross B এর সাবজেক্ট।
দ্য ইনভার্স অফ দ্য রিলেশন রো, ওকে কি দিয়ে লেখা হবে? রো ইনভার্স। ও কার কার, ও হচ্ছে কার কার মধ্যে রিলেশন? বি সেট আর এ সেটের মধ্যে। তাহলে রো ইনভার্স কার সাবজেক্ট? বি কস এ। রো ইনভার্সের ডেফিনেশন কি? রো ইনভার্স হচ্ছে বি এর দল। কাদের দল? বি এর দল, যার জন্য কি হবে? এবি রোতে। পরিষ্কার বাংলা কথা, এবি যদি রোতে থাকে বি এর কথা থাকবে রো ইনভার্স, এবি যদি রোতে থাকে বি এর কথা থাকবে রো ইনভার্স। মানে যে সমস্ত অর্ডার পেয়ার এবি রয়ে আছে তাদের জন্য বি এর যে কালেকশনটা সেটা হবে কি? রো ইনভার্স। সেকেন্ড एग्जांपल, লেট ক্যাপিটাল এ সমান 1 2 3 4, ক্যাপিটাল বি সমান 4 5 6 7, এন্ড রো সমান, রোটা অর্ডার পেয়ারের দল হবে 2 4 2 5 2 6। বুঝা গেল? আর কিছু নেবো? আর নিলে বড় হয়ে যাবে। আচ্ছা আরেকটা দিতে বলছি, 4 4 দিন কি দেবো? লেখ বাবা, এটা হলো রো। রো ইনভার্স কি হবে? শুধু উল্টে যাবে, শুধু কি হবে? উল্টে যাবে। মানে 4 2 5 2 2 6 6 2 4। এটা হলো কি? রো ইনভার্স। বোঝা গেল? অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ যে ডোমেন অফ রো ইনভার্স, ডোমেন রো ইনভার্স কত হয় বলো তো? বা ডি রো ইনভার্স কি দিয়ে লেখা হচ্ছিল? ডি দিয়ে লেখা হচ্ছিল নাকি? ডি রো ইনভার্স বল, এটা কত হবে? ইমেজ রো হবে, ইমেজ রো হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? বুঝিয়ে দেবো একবার, বুঝতে পারছিস? তাহলে ডোমেন রো ইনভার্স মানে ইমেজ রো, ঠিক তো নাকি রে? আর ইমেজ রো ইনভার্স সেটা কত হবে? বুঝতে পারলাম না। ডোমেন রোটা লিখে নিয়ে একবার কি করবো? ডোমেন রো মানে কাদের 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 দল? এই শুনছো? ইমেজ কি দেখ রো, ইমেজ রো মানে কি হবে বল? এইগুলো 4 5 ডি রো ইনভার্স বের কর। ডোমেন রো মানে, ডোমেন মানে ফার্স্ট পেয়ার গুলো 4 5 কত? এটাই কত না? ইমেজ রো ইনভার্স বের করিনি? এই তো ইমেজ রো বের করেছি তো, এটা মানে ইমেজ রো। কি বোঝা যাচ্ছে না বলে? চলো সময় নষ্ট করছি। এবার কম্পোজিশন অফ রিলেশন, এটা একটু জটিল লাগে। এটা হয়ে কম্পোজিশন অফ রিলেশন। Composition of relations. বোঝা গেল? শোনো, ডেফিনেশন লেখো, একটু বুঝিয়ে দেবো আগে, একটু বোঝা যায়, একটু শুনে না বাবা, পরে লিখবি। ধ্যান রাখতে লিখতে ভালো লাগে সবসময়, জানি। এ একটা সেট, বি একটা সেট। লেট
Rho be a binary relation between the sets K, A and B. Rho plus subset sigma. এটা একটা বাইনারি রিলেশন কার মধ্যে বলো? বি আর সি এর মধ্যে। তার মানে ঠিক আছে, তুমি তোমার একটা অন্য নাম দাও। এটা কার সাবজেক্ট? বি cos c। তাহলে বি একটা সেট, সি একটা সেট। লেট সিগমা বি এ বাইনারি রিলেশন বিটুইন কত? বি। ভুলভাল বলা হয়। আমি বললাম সিগমা বি এ বাইনারি রিলেশন বিটুইন বি এন্ড সি। আর পরবর্তী যদি কেউ বলে সিগমা ইজ এ বাইনারি রিলেশন বিটুইন বি cos c, পুরো জিরো হয়ে গেল। বিটুইন বি cos c বলা যাবে না, বিটুইন বি এন্ড সি। বোঝা গেল? একটা সামান্য টার্মের জন্য কত কিছু হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে। বুঝেছো না বুঝনি বলো? দেখো, তাহলে সিগমা ইজ এ বাইনারি রিলেশন বিটুইন বি এন্ড সি। বি cos c, বি cos c এর বাইনারি রিলেশন কি করে হবে? রিলেশন তো দুটো আলাদা আলাদা সেট হবে। বুঝতে পারলে কথা? বুঝছো কথা? এটা একটা সেট, আমার আর একটা সেট। একটু পরে আসবে, যদি দুটো সেম সেটের মধ্যে রিলেশন, সেটা পরে আসছি, ঠিক আছে? কিন্তু এখানে ওই অর্থ তো ইউজ করা হচ্ছে না। বুঝা গেল? শোনো, দেখো আমরা ডিফাইন করব সিগমা কম্পোজ রো। ওই দিকটা করে লিখি, আমি গার্ড হয়ে যাই তো তোমার দেখতে পাবো। সিগমা কম্পোজ রো, বোঝা গেল? কম্পোজিশন অফ দ্য বাইনারি রিলেশনস রো এন্ড সিগমা। সেটা কাদের দল হবে? সেটা এসি এর দল হবে। কাদের দল হবে? এসি এর দল। এখানে এ কোথায়? ক্যাপিটাল। সি কোথায়? ক্যাপিটাল। যার জন্য কি হবে? যার জন্য এবি কোথায়? রোতে। আর বিসি কোথায়? সিগমা। এবি কোথায়? রোতে। আর বিসি কোথায়? সিগমা। বুঝতে পারছিস? Let rho be a binary relation between A and B. And rho is a subset of A cos B. Sigma is a binary relation between B and C. The composition of the relations rho and sigma তাকে ডিনোট করা হবে কি দিয়ে? সিগমা কম্পোজ রো দিয়ে। সেটা কাদের দল? অর্ডার পেয়ার এসিদের দল। কিরকম এসি? না, যদি এবি রোতে থাকে এবং বিসি যদি কোথায় থাকে? সিগমা, তখন এসি কোথায় পড়বে? সিগমা কম্পোজ রোতে পড়বে। এসি সিগমা কম্পোজ রোতে পড়বে কখন? যদি এবি রোতে থাকে আর বিসি যদি কোথায় থাকে রে? বুঝতে পারলি না? আগে লিখি, তারপর আবার উদাহরণ দেবো। বুঝতে পারছো না বাবা? সহজ কথা। এবি যদি রোতে আর বিসি যদি কোথায় থাকে? সিগমাতে, তাহলে এসি কোথায় থাকবে বলো? সিগমা কম্পোজ রো। সেটা অন্য হবে, উল্টে যাবে। লেখো, লেট রো দিয়ে কিছু লিখে নি, দেখো না? আরে উদাহরণ দিলে সব কাঁচের মতন পরিষ্কার হয়ে যাবে। ওটা কার্বন কার কম্বিনেশন মানে তুমি এরকম ভাববে এফ অফ জি এক্স, ওরকম নয়, ওই রকম নয়। বোঝা গেল? লেখো, let rho be a relation between the sets A and B. Let rho be a relation between the sets A and B, and sigma be a relation between the sets B and C. Then the composite relation, then the composite relation sigma compose rho is a relation
বিটুইন দ্য সেটস, কোন দুটো সেটের মধ্যে বলতো? এ এন্ড কত? আরে বাবা, যখন লিখছিলাম আমি অর্ডার পেয়ার এসি দের দল লিখছিলাম, তাহলে এসি দের দল মানে কি? যেখানে এটা কার বস্তু? এ এর বস্তু। সিটা কার বস্তু? সি এর বস্তু। তাহলে এ যদি এ এর বস্তু হয়, সি যদি সি এর বস্তু হয়, তাহলে অর্ডার পেয়ার এসি ও কার বস্তু হবে? এ ক্রস সি এর বস্তু হবে। বোঝা বোঝাতে পারছি না? একটু তাড়াতাড়ি করে বুঝতে হবে, নাহলে অঙ্ক করানো হবে না। এরকম করে 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 চলে যাবো, আর অঙ্ক করানো হবে না। বাজে আসবে অঙ্কগুলো ভালো করে লিখিয়ে গুছিয়ে না করে দিলে তোমরা করতে পারবে। পারবে তোমরা, কিন্তু একটু হয়তো লেখালেখি ভুল হবে, বুঝতে পারলে কথা খারাপ হবে। একটু তাড়াতাড়ি বুঝে নিতে হবে, ঠিক আছে? এলিমেন্টারি জিনিসগুলো তাড়াতাড়ি বুঝে নিতে হবে। এ যদি এর বস্তু হয়, সি যদি কার বস্তু হয়? সি এর বস্তু হয়, তাহলে অর্ডার পেয়ার এসি কার বস্তু? তাহলে অর্ডার পেয়ার এসি দের দল যেখানে এ এর মধ্যে আছে, সি কার মধ্যে আছে? বল, সি সি এর মধ্যে আছে। তার মানে এটাই কার সাবজেক্ট? এ কস সি এর সাবজেক্ট। তার মানে সিগমা কম্পোজ রো, সিগমা কম্পোজ রো কার সাবজেক্ট? এ কস সি এর সাবজেক্ট মানে কি? এ আর সি এর মধ্যে রিলেশন। এ কস সি এর সাবজেক্ট মানে কি? এ আর কার মধ্যে রিলেশন? সি এর মধ্যে রিলেশন। বোঝা যাচ্ছে না আমার কথা? তাই তো লেখা হয়েছে, দেখো, sigma compose row is a relation between the sets capital A and capital C and is defined by কিভাবে? সিগমা কম্পোজ রো মানে কাদের দল? এসি দের দল। এ কোথায় আছে? ক্যাপিটাল এ তে। সি কোথায় আছে? ক্যাপিটাল সি তে। কি হবে? যাতে করে কখন? if there exists an element, পাশে লিখে দাও, if there exists an element b, কোথায় গো? ক্যাপিটাল বি তে। যাতে করে কি হয়? যাতে করে ইংরেজি কি? সাজ দেয়। যাতে করে ইংরেজি কি? সাজ দেয়। এ বি কার মধ্যে বল? রো এর মধ্যে। কি হয়েছে বল? আর বিসি কার মধ্যে? সিগমা। লেখো এন্ড, বলো বাবা কি অসুবিধা হয়েছে তোমাদের, বলো। এখানে কিন্তু তোমরা বুঝে গেছো, রো এ আর বি এর মধ্যে একটা বাইনারি রিলেশন, সিগমাটা কি? বি আর সি এর মধ্যে একটা বাইনারি রিলেশন। দা কম্পোজিট রিলেশন কি? সিগমা কম্পোজ রো, আগে সিগমা পরে রো, ইজ এ রিলেশন কার কার সেটের মধ্যে? এ আর সি এর সেটের মধ্যে, বিটুইন দ্য সেটস এ এন্ড সি। কিভাবে ডিফাইন? সিগমা কম্পোজ রো মানে এসি দের দল, অর্ডার পেয়ার এসি দের দল। কেমন এসি? যদি বি নামে একখানা বস্তু ক্যাপিটাল বি তে খুঁজে পাও, যাতে করে এ বি কার মধ্যে? রো এর মধ্যে। বিসি কার মধ্যে? সিগমা। টেক অ্যান এক্সাম্পল। সমস্ত উদাহরণগুলো ঘরে গিয়ে তুমি পিডিএফ করে পাঠিয়ে দেবে, সব পুরো রিলেশনের চ্যাপ্টারটা পিডিএফ পুরোটাই করে দাও। এই বই কিন্তু কিনে নেবে তোমরা, পিডিএফ পেয়ে গেলে মানে হয়ে গেল, এটা করবে না। লেখো লেট, হ্যাঁ শোনাই স্যার একবারটি দেখুন, এই রিলেশনের এইটা এইটুকুটা পুরো সেটটা হ্যাঁ, রিলেশনটা পারি না, ওটা রিলেশন তা বইটা দাও, বইটা দাও, ওটা দেখি। বলে দিই। হ্যাঁ বলে দেবো, ঠিক ঠিক, না এতখানি কাজ করবে, আমি একটু তোমাকে বলে দিচ্ছি না ভালো করে। এখানেই হচ্ছে এখান থেকে রাখ, এখান থেকে, হ্যাঁ এখান থেকে তুমি পেজটা বলুন। পেজ নাম্বার, হ্যাঁ হ্যাঁ, এটা শোনো, 15 থেকে 32 পেজ, 15 থেকে 32 পেজ তুমি তুলে পাঠিয়ে দেবে, ঠিক আছে?
চলো লেখো লেট ক্যাপিটাল এর সমান, লেট ক্যাপিটাল এর সমান 1 2 3 4, ক্যাপিটাল বি সমান 4 5 6 7, ক্যাপিটাল সি সমান কত বলো? দাও না, দাও একটা দাও। আচ্ছা 8 9 10 11 করে দাও। কত বলো না? লেট রো সমান, রো কার সাবজেক্ট? রো এ আর বি এর মধ্যে রিলেশন। দেখ রোটা নে 1 4 নে 2 5 6 হয়েছে নাও, 3 6 নিয়েছে টাকা দিব। আচ্ছা তোমার জন্য বলি আসতে পারো। সিগমা, সিগমা না ওই মাইনে দিয়েছে কত বললে বলো বলো। হ্যাঁ 4 7 না ঘুম থেকে উঠেই দেখি ঢুকেছে তো মাসের মাইনে দিয়ে। হ্যাঁ মনটা খুশি গেল না 4 7 লেখো। এবার এন সিগমা সমান, সিগমা কার মধ্যে রিলেশন? বি আর সি এর মধ্যে। তাহলে সিগমা কার সাবজেক্ট হবে? বি কস সি এর সাবজেক্ট। লেখো লেখো লেখো। দেখো আজকে কে কে মাইনে দেবে তারা বলো। তুমি একটা বলো। 5 10 কত দিই? 4 8 শোনো 4 9 তারপরে স্যার আমরা মাইনে দেব না। বলো 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 তাড়াতাড়ি বলো দিয়ে দিচ্ছে। 5 10 8 7 এই লেখো দেরি হচ্ছে হয়েছে। রো হলো এটা, সিগমা হলো এটা। এবার লেখো সিগমা কম্পোজ রো। বল নিজেরা বল, তাড়াতাড়ি কর, জলদি জলদি লেখো, কেউ সময় নেবে না। আচ্ছা বলছি শুনে তো লিখে নেবে। আচ্ছা সিগমা কম্পোজিটের মধ্যে কি থাকবে? এবি যদি কোথা থাকে বল? রোতে। আর বিসি যদি কোথা থাকে? সিগমাতে থাকে। তখন এসি কোথায় থাকবে? সিগমা কম্পোজ কোথায় থাকবে? রোতে থাকবে। তাহলে এবি রোতে দেখ 1 4 কোথায় আছে বল? নিচে লিখি না, তোরা বুঝতে পারবি না পরে। 1 4 কোথায় আছে? রোতে আছে। 1 4 রোতে। আর 4 8 কোথায় গেল? সিগমাতে। তার মানে কি হবে? 1 8 কোথায় করে যাবো বল? হয়েছে? ইমপ্লাই চিহ্নতে পয়েন্ট দেখবি না, বুঝতে পেরে যাবি। তাহলে কে আছে? 1 8 এরকম বল। আর কি দাঁড়া 1 4 রোতে 4 9 সিগমাতে। তাহলে 1 9 হবে। বুঝতে পারলি নাকি রে? বুঝতে পারছিস? এবি রোতে আমি বলেছি কি সংজ্ঞাটা মুখস্থ করে, এছাড়া কোনো শেখার উপায় নেই। ঠিক আছে? এবি রোতে আর বিসি কোথায়? তখন এসি কোথায় পড়ে যাবো বল? কেউ উল্টো বললি একটা। সিগমা কম্পোজ রো। উল্টো একদম বলবি না, ডেফিনেশন ঠিক করে মনে রাখবি। ঠিক আছে? এসি কোথায় পড়বে? সিগমা কম্পোজ রো। চলো 1 4 4 8 তাহলে 1 8 কোথায় পড়ে গেল? সিগমা কম্পোজ রো। 1 9 কত পড়ে গেল? সিগমা কম্পোজ রো। তারপরে বল 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 2 5 5 10 2 10 2 5 আর কেউ নেই। 3 6 6 দিয়ে এখানে কেউ নেই। 4 7 4 7 4 9 তাহলে তুমি শুনছে নেই। 4 9 এই তো রে 4 7 7 9 4 9 4 7 7 11 কত? বুঝেছিস? অঙ্কুর বুঝতে পারবে? জলদি চল। শোনো কোথায় ভুল করলাম? 4 7 না না তো হবেই না, হবেই না। 4 7 7 11 দেখতে হবে না। 4 7 আর 4 7 11 মধ্যে 4 7 7 11 ঠিক আছে, ওইটা হবে না, ভুল লিখে ফেলেছিলাম, ওটা ভুল লিখে ফেলেছিলাম। বুঝতে পারলি কতটা? এবি বিসি তখন কে থাকে? এসি। ওগো দেখো না গো,
এবি কোথায় বল রো, আর বিসি এইখানটা কমন থাকতে হবে, ওইটাই লক্ষ্য করনি নাকি? এটাই লক্ষ্য করনি, এইটা কমন থাকতে হবে তো। এবি রো, বিসি সিগমা, বারবার লিখছি, এইখানটা তো কমন থাকতে হবে। বোঝানো হচ্ছে না ঠিক করে, না শুধু লিখে চলে যাচ্ছি, আমি শুধু লিখে চলে যাচ্ছি। চলো আচ্ছা, এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম দুটো সেটের মধ্যে রিলেশন, এবার আমরা এ এবং এ এর মধ্যে রিলেশন করব, ওইগুলো নিয়ে যা থিওরি ফিওরি গুলো সব রয়েছে। বোঝা গেল কথা? একটি সেট, let definition let yes বাবা জলদি জলদি লেখো, এস দিয়ে নন এমপ্টি সেট, এ বাইনারি রিলেশন রো আর এস, এ বাইনারি, এটা বাইনারি রিলেশনের ডেফিনেশন, a binary relation rho on S is a subset of the set S cross S. বাবা আগে যেখানে দুটো সেট বলছিলাম এ আর বি, এখানে কি হচ্ছে বুঝতে পারছিস? ধর এ একটা সেট, বি একটা সেট, আমি বলছিলাম এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে কি বলা হবে? বাইনারি রিলেশন বিটুইন দ্য সেটস এ এন্ড বি বলছিলাম, তাই তো? এখানে বলছি এস একটা নন এমপ্টি সেট, এটা বাইনারি রিলেশন রো মানে কি কার সাবসেট বল? এস ক্রস এস এর সাবসেট। বুঝতে পারছো? এ বাইনারি রিলেশন রো অন এস, এ বাইনারি রিলেশন রো অন এস, এস এর উপর একটা বাইনারি রিলেশন মানে সে কার সাবসেট? এস ক্রস এস এর। কি বোঝা যাচ্ছে না? উদাহরণ 1 2 3 4, তাই তো? আমি বলছি যে এক্স কমা ওয়াই, আমি লিখছি না, এমনি মুখে বলে চলে যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এ শোনো, আমি মানে ভালো করে লিখছি না, মানে পরীক্ষার জন্য এমনি বোঝাচ্ছি। এক্স লেট লিখতে হবে না, শুধু শুনে নাও, যে অঙ্কগুলো পরীক্ষা পড়বে সেগুলো লিখে লিখে করবে। লেট এস, এটা let rho be a binary relation on S defined by a rho B if and only A is a divisor of B. A যদি B এর ডিভাইজার হয় তাহলে A রো B হোল্ড করবে। দেখো 1 1 এর মধ্যে চলে আসবে, 2 2 আসবে, 3 3 আসবে, 4 4 আসবে, 1 2 আসবে, 1 3 আসবে, বল না ভয় পাচ্ছ না? এই সবাই উল্টোওয়ালা বলতে দেবো, 1 2 1 3 1 4 2 4, আর কেউ? ওই বলছি এ রো বি ইভেন অনলি এই যে ডিভাইজার অফ বি, ডিভাইজার মানে গুণনীয়ক, ডিভাইজার মানে কি? এ যদি বি এর গুণনীয়ক হয় তখন এ রো বি হোল্ড করবে। 1 1 এর গুণনীয়ক, তাহলে 1 1 রো এর মধ্যে আছে, 2 2 এর গুণনীয়ক, 2 2 রো এর মধ্যে আছে, 3 3 এর গুণনীয়ক, 3 3 রো এর মধ্যে আছে। কি বোঝা গেল না গেল? হয়েছে 1 2 এর গুণনীয়ক, 1 3 এর গুণনীয়ক, তাহলে দেখতে পেলে, আর 2 4টা হলো, আর কেউ হলো না, তাহলে দেখতে পেলে
এই রোটা কার সাবজেক্ট হয়ে গেল? রো হলো এস কস এস এর সাবজেক্ট। রো কি হলো? এস কস এস এর সাবজেক্ট। এটাই লেখা হয়েছিল। বাবা এরকম প্রচুর লিখবে, আর কত লিখবে তুমি? শুনছো আমার কথা? এরকম প্রচুর লেখা হবে। লেখো, দেখো আমি কি বললাম, এটা রাফে লেখো, সংজ্ঞার মধ্যে লিখে দিচ্ছ কেন? তাদের একটু ফাঁক দাও, লেখো। Let S be an empty set. A binary relation rho on S is a subset of the set S cos S. বোঝা গেল? Let it AB belongs to rho, then A is said to be, ঠিক আগের মতোই, বুঝলি? Then A is said to be related to কার সঙ্গে বলো? B এর সঙ্গে। কোন রিলেশন দ্বারা? By the relation রো। বুঝলে? যদি এবিটা কার মধ্যে থাকে, আগে কথাই বলছি গো, যদি এবিটা রো এর মধ্যে থাকে তখন আমরা বলবো এই রিলেটেড কার সঙ্গে বলো? বি এর সঙ্গে। কোন রিলেশনের দ্বারা? রো রিলেশন। এন্ড ইউ রাইট ভেরি গুড, এ রো। ঠিক আছে। আর যদি এবিটা অন্য নাম দাও, তৃতীয় নাম দাও, ইফ, আচ্ছা বাবা কিন্তু জিওমেট্রি খুব ভালো করে লিখে পড়াতেন, টিউশন পড়াতেন যখন না, আমাদের পাড়ার একটা ছেলে, আমার চেয়ে অনেক বড়, বলেছিল মানে তার ঘটনা, সে বিয়ে করে ফেললো, পরীক্ষা 15 দিন বাকি সে বিয়ে করেছে। কি বলবো না, অন্য তার বাবা মায়ের প্ল্যানিং ছিল যে মেয়েটার সঙ্গে বিয়ে দিল, আর সেই মেয়েটা খুব ভালো মাধ্যমিক নাম্বার পেয়েছিল, দিক থেকে করে ফাইনাল চাইনি। ছেলেটাও সেরকম ছিল, এই নকরা দিল। ও কিন্তু মাপা স্যারের বাড়ি ছিল বারাসাতে, বুঝলে, সম্ভবত বারাসাতে। ওর বাবা বারাসাতে একটা ঘর করে দিয়েছিল, ছেলেটা গিয়ে ওইখানে থেকে পড়তে যাবে বলে, বুঝতে পারলি? তা আমি ওকে এগ্রি বলে একটা সাবজেক্ট ছিল, আমি সেটা থেকে বুঝেছিলাম, মানে আমি তো পড়াশোনা ছেড়ে দিয়েছিল, সেটা গিয়ে ওই ছেলেটাকে বোঝাতো, আর ওর কাছ থেকে খাতা নিয়ে আসতো, বুঝতে পারলি? সে জিওমেট্রি এত সুন্দর করে কোণের অঙ্কগুলো লিখিয়ে করিয়ে দিয়েছে না, বেশি পড়ায়নি, দুখানা করিয়ে দিয়েছে, মানে তোর কনসেপশন ক্লিয়ার। না ভালো করে লিখিয়ে করিয়েছে, কিন্তু যা বেশি করে লিখিয়েছে তো অত লেখা যায় না, ফুটিয়ে লিখিয়েছে একবার, বুঝতে পারছিস তো? আমার সেই ওর থেকে নিয়ে এসেছিল, বুঝতে পারলি? সে তো পড়াশোনার ছেলে নয়, বুঝতে পারলে কথা? সে যায় বাবা মা রেখে, বাবা চাকরি করতো, মা, সে পড়াশোনার ছেলে না, সে না হলে পরীক্ষা 15 নাকি বিয়ে করে, বুঝতে পারলি? সে পড়াশোনার ছেলে না, তার চাক থেকে পকি পাখি খাতা খাতা নিয়ে আসতে বেরিয়ে যাচ্ছে। না না আগে রেকর্ডিং দিয়ে দেবো, আগে রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং দেবো, খারাপ লাগে। এবি কার মধ্যে আছে বল? সবসময় মোটামুটি পোকা, ঠিক না? ইফ এবি কার মধ্যে আছে বল? এস কস এস এ আছে, এন্ড এবি ডাজ নট, চলে যাবো আগে দিয়ে একটা লরিকে সাইড যাবে না, জলে পড়ে গেছে লরিটা, লোডেড লরি পুরো একদম ধান বাড়িতে নেমে গেছে, কি অবস্থা, সাইড চেপে দিয়েছি তো। AB belongs to S cos S and AB does not belong to rho. যদি এবিটা S cos S এর মধ্যে থাকে এবং যদি এবিটা কোথায় না থাকে বল? রো এর মধ্যে না থাকে, then A is said to be, then AB লিখে ফেললুম, then A is said to be not related কার সঙ্গে না? to be, কোন রিলেশনের দ্বারা? by the relation rho. This is expressed by the symbol. This is expressed by the
সিম্বল কিরকম এ রোবার বি, ভালো করে দেখে নাও, এ রোবার বি, এ রোবার, এটা লেখা মানে এর সাথে কি নয় রিলেটেড। শোনো তোমরা সব কটা উদাহরণ একটা কথা বলেন, এর ক্ষেত্রে ডোমেন রো পড়ে নেবে, ইমেজ রো পড়ে নেবে, রোইন ভাষটা পড়ে নেবে, বুঝেছো? মানে এ আর বি দুটো আলাদা সেট ছিল, এখানে দুটো সেম সেট আছে। ডোমেন রো পড়বে, ইমেজ রো পড়বে, রোইন ভাষটা পড়ে নেবে, ডোমেন রোইন ভার্স, ইমেজ রোইন ভার্স পড়ে নেবে। পরের দিন থেকে আমি একদম অনার্সের জিনিস চলে যাচ্ছি। এটাও ছিল এইচএস এর ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? মানে তোমাদের একটু কঠিন হবে কোন জায়গা থেকে ইকুইভ্যালেন্স ক্লাসেস, কিন্তু আমি খুব সহজ করে বুঝিয়ে দেবো। স্কুলে পড়তে 5, 6, 7, 8 6খানা ক্লাস ছিল, ওই 6টা ক্লাস কি করে তৈরি হয়েছিল বুঝিয়ে দেবো। বুঝে গেল কথাটা? ইকুইভ্যালেন্স রিলেশন থেকে ওটা বুঝিয়ে দেবো, মামুলি ব্যাপার, কিন্তু অভ্যাস করতে হবে। এই একবার পড়ে গেলে বুঝে গেলে গিয়ে আবার ওই হয়ে যাবে, তখন কিন্তু লিখতে পারবে না, বলেই দিচ্ছি। শুক্রবার দিন ইন্তিজার করাবো, শুক্রবার দিন সকালে একদম ভোর হলে সবাই নেট অন রাখবে, নেট অফ করে কেউ ঘুমাবে না, মেসেজ ঢুকবে কখন আসছি আমি, ঠিক আছে? ওটা ভেরি আর্লি আসার কথা আছে আমার, তোমরা এসে পৌঁছাবে না। তখন আমি সেই বাংলাদেশ হাটে যেতাম, বর্ষা করে 3টে 40 ট্রেন ধরতাম, 3টে 20 সেরকম সময় বেরোবো আমি। চলো উঠো উঠো, হ্যাঁ ইন্তিজার এইগুলোই আছে, কতবার বলছি ওটো 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 ওটো। চলো চলো, এই সব খাম দেবে সব, অনেকে যাওনি করে দেবো সব, চলো খাম দেবে সব। অনেকে জানুয়ারি খাম দেওনি, এখন ফেব্রুয়ারি শেষ, মার্চ মাস শেষ, জানুয়ারি খাম দেয় না অনেকে। চলো তাড়াতাড়ি করো।